প্রথমে কিন্তু আমার মাত্র 150 টাকার মতো প্রফিট হয়েছে। আমি ওই 150 টাকা পাইয়া এত খুশি হয়েছি যে আমি ভাষা প্রকাশ করতাম, কারণ ওটা আমার নিজের টাকা ছিল, বুঝছেন। ওই 150 টাকা মনে করেন ওই টাকাগুলো এখন আমার কাছে স্মৃতি আর কি, ওটা আমার প্রথম ইনকামের টাকা। আপনাদের এখানে আমি দেখছিলাম চলতিতে যে মুনাস কিচেন, বুঝছেন, ওই আপুটা এরকম আর কি হোমমেড খাবার নিয়ে কাজ করতো, ডালা নিয়ে কাজ করতো। তো ওখান থেকে আমার আইডিয়া হলো যে আমিও কিছু করি। এটা তো আমাদের মুন্সিগঞ্জে নেই, ডালাগুলা এগুলা নেই অ্যাভেলেবেল। তো আমি নিজে এসে করা শুরু করলাম। আমি একজন উদ্যোক্তা, খাবার নিয়ে কাজ করি। খাবার হলো গিয়ে পোলাও, রোস্ট, কাবাব, কাচ্চি আর কি, কাচ্চি ডালাগুলা আর হলো গিয়ে পোলাও, কাবাব, পোলাও, রোস্ট তো অনেকেই বিক্রি করে, কিন্তু হলো গিয়ে আমরা এগুলা ডালা নিয়ে আসছি মুন্সিগঞ্জের মধ্যে, বুঝছেন। তো আমরা আর কি দেখলাম অনেকে দোকানেই হয়তো রোস্ট, কাবাব, পোলাও এগুলা পাওয়া যায়, কিন্তু ডালাগুলা সচরাচর পাওয়া যায় না, এটা শুধু ঢাকাতেই পাওয়া যায়। তো আমাদের মুন্সিগঞ্জের মধ্যে আমরা এগুলা নিয়ে কাজ করা শুরু করলাম। কাচ্চি ডালা, মোরগ পোলাও ডালা, তারপর বিরিয়ানি ডালা, তেহারি ডালা, ওই ডালাগুলা নিয়ে আমরা বক্সও দিই। বক্সেও আমাদের অনেক সেল হয়। আবার ধরেন কোনো অনুষ্ঠান আয়োজনে ওনারা যা খাবার আর কি ঘরে আইটেমে নিয়ে যেতে পারবে আমাদের কাছ থেকে আর কি। আমাদের ডালাগুলা 4 জন থেকে শুরু হয়, 4 জন, 8 জন, 10 জন, 12 জন, এরকম সবাই কাস্টমাইজ করে নেয়। শুরুটা যখন আমি ফোনে আগে দেখতাম যে মহিলারা অনেক উদ্যোক্তা, নিজেরা ঘরে বসে অনেক কিছু করতেছে, ফোনে ভিডিও দেখতাম আর কি। অনেক অনেক মেয়েরা উদ্যোক্তা হয়েছে, হ্যাঁ হ্যাঁ ওইটা নিয়ে কাজ করে আর কি। এক একজন এক এক রকমের কাজ করে। তো আমার ইচ্ছা জাগলো, তো আমি কেন ঘরে বসে কিছু করতে পারি। নিজের একটা পরিচয় গড়ে তোলার আমারও একটা স্বপ্ন ছিল। শুধু ঘর সংসার নিয়ে থাকতে চাই নাই আমি। ছোটবেলা থেকে আমিও ঘরে বসে আর কি বিভিন্ন কাজ করার আগ্রহ আমার ছিল। আমার যখন মাথায় আসলো আমি কিছু করব, তো আমার হাজবেন্ডকে বলি যে আমরাও এই ফুড নিয়ে এভাবে ডালা নিয়ে কাজ করতে পারি। তখন উনি বলে যে করো তোমার, উনি আমাকে অনেক স্বাধীনতা দিয়েছে, বুঝছেন, যে আমি একটা কিছু করলে কখনো না বলে নাই কা। তো এটাই আমার জন্য বড় প্রাপ্তি। তো উনি আমাকে সাহস দিল। আর এর মধ্যে হলো গিয়ে আমার রান্নাটা হলো গিয়ে আমার বাবা একজন বাবুর্চি, আবার আমি নাহিদা ম্যামের থেকে কোর্স করছি ফুড প্রসেসিং এ। আব্বুরে বললাম, তো আমার আব্বু তো বাবুর্চি, তো আব্বুরে বললাম আব্বু আমি এগুলো নিয়ে কাজ করতে চাই, খাবারটা নিয়ে। তো বলো তুমি করো, আমি তো আসি, তোমার যা মশলা আছে আমি তোমাকে ওটা শিখিয়ে দিব। আগে থেকেই পারতাম, কিন্তু হলো গা এই যে এখন আর কি সবাইকে বলার পরে সবাই যখন আমাকে অনুমতি দিল, তখন আগ্রহটা আর বেশি জাগলো। উদ্যোক্তা গল্পগুলো, আপনাদের চলতি উদ্যোক্তা গল্পগুলো আমি বেশি দেখতাম। এটা আমার মাথা থেকে হদমি হতো, আমি কি নিয়ে করলে যে আগাইতে পারি, বুঝছেন। আপনাদের ভিডিও দেখে আমার মাথায় বুট ঢুকে গেছে, বুঝছেন। একটা জিদ কাজ করতো যে আমিও কিছু একটা করব, আমিও নিজের একটা পরিচয় বানাবো। তো ওই থেকেই আর কি করা। আমি যখন এটা নিয়ে কাজ করি আর কি, ফেসবুকে আমি একটা নিজের একটা পোস্ট করি, তখন আমার পেজ ছিল না। তো একটা পোস্ট করার পরে তো ফেসবুকে সব রিলেটিভের সাথে আমাদের কানেক্ট করা। তো ওনারা দেখলো, হেসে তো বলতেছে তো ভালো উদ্যোগ নিছো, এই খাবারগুলা নিয়ে আর কি আমি কাজ করব, সবাই আমার জন্য দোয়া করেন বা আমাকে সাপোর্ট করেন। তো ওইখান থেকে আমি অনেক পাই, সবাই আমার অ্যাপ্রিসিয়েট করে, বুঝছেন আর কি। তখন আমার সাহসটা যেমন আরো বেড়ে গেল। সবাই এমনি আমাকে প্রথম সাপোর্ট করছে আর প্রথম অর্ডারটা দিল আমার ভিডিও দেখার পরে, আমার আর কি পোস্টটা দেখার পরে আমার হাজবেন্ডের বন্ধু দিল, আত্মীয় স্বজনরা সবাই এখন অনেক সাপোর্ট করে। আমার চাচি শাশুড়ি, আমার সবাই এখন আর কি দেখে আমি করি, আপনার খাবার আমি আবার ট্রাই করবো। তখন এগুলা বললেই তো আরো বেশি আনন্দ লাগে। বেশিরভাগ হলো গা প্রবাসী কাস্টমার, যারা হলো গা বিদেশে থাকে, পরিবারের জন্য ডালাগুলা সারপ্রাইজ হিসেবে নেয়। আমার ইচ্ছা আছে আমার নিজের একটা দোকান হবে, আমি নিজে একটা দোকান, নিজের একটা ব্র্যান্ড আর কি, এটা নিয়ে একটা ভালো একটা কিছু করার অনেক ইচ্ছা আছে।